প্রথম ২ রাউন্ডের ব্যর্থতা দারুণভাবেই পুষিয়ে দিলেন মোহাম্মদ নাইম শেখ। বিধ্বংসী ব্যাটিংয়ে একের পর এক ছক্কা মেরে দুর্দান্ত সেঞ্চুরি উপহার দিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের ওপেনার। তার ঝড়ে ঢাকা প্রিমিয়ার লিগের টানা তৃতীয় জয়ের পথে ঐতিহ্যবাহী দলটি। ইউল্যাব ক্রিকেট মাঠে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৫-৪-এর সঙ্গে ১২টি ছক্কা মেরে ১৩৬ বলে ১৪৫ রানের ইনিংস খেলেন ২৬ বছর বয়সী ওপেনার। এই ইনিংসের সৌজন্যে ৬ উইকেটে ৩৪৫ রানের বড় পুঁজি পেয়েছে মোহামেডান। তবে এদিনই আসেনি ম্যাচের ফল, কারণ বৃষ্টিতে খেলার অনুপযোগী হয়ে যায় মাঠ। তাই দ্বিতীয় ইনিংসে রূপগঞ্জ টাইগার্স ১৬.৫ ওভারে ৫ উইকেটে ৫৩ রান করার পর বন্ধ হয়ে যায় খেলা। এখান থেকেই সোমবার আবার শুরু হবে খেলা। ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে কিছুটা সময় নেন নাইম। দ্বিতীয় উইকেটে পারভেজ হোসেন ইমনের সঙ্গে গড়েন ৭৮ রানের জুটি। ৪-৪ ও ২ ছক্কায় ৫৬ বলে ৪৬ রান করে আউট হন ইমন। রোয়েসয়ে খেলে ৮৩ বলে ৫০ পূর্ণ করেন নাইম, এরপর শুরু করেন তাণ্ডব। সেখান থেকে সেঞ্চুরি ছুঁতে তার লাগে আর মাত্র ৩৭ বল। পরে আরও ১৬ বল থেকে নেন ৪৫ রান। পঞ্চম উইকেটে ইয়াসির আলী রাব্বির সঙ্গে মিলে মাত্র ৭৪ বলে ১২৪ রানের জুটি গড়েন নাইম। সব মিলিয়ে লিস্টে ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি করে ৫-৪ ও ১২ ছক্কায় ১৪৫ রান করে আউট হন এই বাঁ-হাতি ওপেনার। লিস্টে ক্রিকেটে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে এক ইনিংসে এর চেয়ে বেশি ছক্কা মারতে পেরেছেন শুধু সৌম্য সরকার। ২০১৮ থেকে ১৯ মৌসুমের লিগে আবাহনী লিমিটেডের হয়ে ২০৮ রানের অপরাজিত ইনিংস খেলার পথে ১৬টি ছক্কা মেরেছিলেন সৌম্য। এছাড়া ২০২৩ থেকে ২৪ মৌসুমের লিগে ভিন্ন ভিন্ন ম্যাচে একই দিনে ইনিংসে ১২টি করে ছক্কা মেরেছিলেন জাকির হাসান ও মাহফুজুর রহমান রাব্বি। এবার তাদের সঙ্গী হলেন নাইম।